এই জন্য সময়ের স্রোত পেরিয়ে ফিরে এসেছি ৮০ কিংবা ৯০ দশকের সেই চিরচেনা গ্রামীণ হাটে। হাট থেকে ভেসে আসছে মাটির গন্ধ, আর ওদিক থেকে যমুনার ভরা যৌবনের কলকল আওয়াজ ও চরের হাড়ভাঙ্গা পরিশ্রমী সহজ সরল জীবনের স্পর্শে প্রতিটি দৃশ্য যেন জাগিয়ে তোলে হারিয়ে যাওয়া দিনের স্মৃতিগুলো। চরপল্লীর হাটটি যমুনা বিলীন হয়ে গেলেও সকল চরবাসীর প্রচেষ্টায় নতুন করে আবার বসিয়েছে এই চরপল্লীর হাট। খোলা আকাশের নিচে নীল আকাশকে ছাউনি করে প্রতি রবিবার বসে এই চরপল্লী হাট। চরপল্লীর হাট শুধু হাট নয়, এজন্য চরবাসীর মিলন মেলা। চরপল্লী হাটটি যমুনা কেন্দ্রিক হওয়ায় এখানকার জেলেরা যমুনা থেকে নানান ধরনের মাছ ধরে নিয়ে আসে এই হাটে বিক্রি করার আশায়। কেউ আবার চরে উৎপন্ন করা নানান রকমের সবজি নিয়ে আসে এই হাটে। কোথাও দেখা যায় নরসুন্দররা প্রচণ্ড গরম অপেক্ষা করে ছোট গাছের নিচে বসে যমুনার মৃদু হাওয়া খেতে খেতে মাটিতে বসে চুল কাটছে। কোথাও আবার কামারশালায় কামাররা লোহাকে পিটিয়ে পিটিয়ে তৈরি করছে দাকাচি। কোথাও আবার দেখা যাচ্ছে ময়রা মাটির হাঁড়িতে সাজানো টাটকা দই ও নানান রকমের মিষ্টি নিয়ে বসে আছে। কোথাও আবার নিপুণ হাতে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করছে জিলেপি। এমনই মাটির গন্ধে ভরা চরের সাধারণ মানুষ, চিরচেনা যমুনা আর চরপল্লীর হাটের গল্প নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে। সেই চরপল্লী হাটের উদ্দেশ্যে যমুনা নদীর কূল ধরে হাঁটতে হাঁটতে চলেছি আমরা। বর্ষার আগমনে উত্তাল যমুনা যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। ঢেউয়ের ছন্দে মুখরিত নদী, আর সেই উত্তাল স্রোতে ভেসে যাচ্ছে ইঞ্জিন চালিত ছোট বড় নৌকা। আবার কেউ মাছ ধরার আশায় উত্তাল যমুনায় ছিপ ফেলে বসে আছে। এদিকে আবার যমুনার কুল ঘেঁষে চিরচেনা সরু মেঠু পথ দিয়ে দাদার হাত ধরে নাতি হাটে যাচ্ছে মিষ্টি খাওয়ার আশায়। কেউ আবার হাটে যাচ্ছে সাপ্তাহিক বাজার করতে। এদিকে চরে উৎপন্ন করা নানান ধরনের সবজি নিয়ে চলছে হাটের দিকে। কোথাও আবার সাইকেলে বোঝাই নানান জিনিস নিয়ে ছুটছে হাটে। এমন ভর দুপুরবেলা যমুনার পাড়ে বসে স্বচ্ছ পানিতে কাপড় ধৌত করছে মধ্যবয়সী এক গ্রাম্য নারী। যমুনার এমন রূপ দেখে নেচে উঠেছে পায়রাগুলো। এদিকে আবার যমুনার উপর দিয়ে বয়ে আসা দক্ষিণা মৃদু হাওয়ায় দোল খাচ্ছে কলা গাছের সবুজ পাতাগুলো। কোথাও ভাঙ্গন, কোথাও নতুন চর, এভাবেই কেড়ে নেয় কত ফসলি জমি। কোথাও আবার উপহার দেয় নতুন চর। এমনই নিষ্ঠুর খেলা খেললেও যমুনাকে আঁকড়ে থাকে চরের মানুষগুলো। তাই তো সকলের রাগ ভুলে সকল কষ্ট ধুয়ে দেয় যমুনার বুকে। সুপ্রিয় ভিউয়ার্স, লাটিম বাংলা চ্যানেলে বরাবরের মতো আমি লুৎফর রহমান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঐতিহ্যবাহী টাঙ্গাইলের কাকই ইউনিয়নের চরপল্লী হাট থেকে। তো বন্ধুরা, চরপল্লী হাটটি একেবারে যমুনা নদীর পাশে অবস্থিত হাটটি। সে হাটটি আপনাদের কাছে আমি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করবো। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, চ্যানেল যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। তো বন্ধুরা, আসুন উপভোগ করি আজকের এই অসাধারণ অসম সুন্দর
যমুনাগাড়া এই চরপল্লী হাটটি। এভাবে ধীরে ধীরে চলে আসলাম চরপল্লীর হাটে। হাটে এসে আমার নজরে আসলো যমুনার ঘোলাপানির একেবারে জ্যান্ত মাছের পসরা। দেখে বোঝা যাচ্ছে নদী থেকে সবই ধরা হয়েছে। কেউ আবার যমুনা চরের উর্বর মাটিতে হাড়ভাঙ্গা পরিশ্রম করে ফলানো টাটকা সবজির পসরা সাজে বসে আছে। এই সবুজ সবজির রূপে পুরো হাট যেন সেজেছে সবুজ রূপে। হাটের এক কোণে মাথার উপর প্লাস্টিকের বাদাম টাঙ্গিয়ে মুখে মিষ্টি হাসি নিয়ে ক্রেতার অপেক্ষায় কখনো কখনো ক্রেতা এসে ভিড় জমাচ্ছে দোকানে। এমন সময় গরম পেঁয়াজু আর জিলাপির গন্ধে পুরো হাট যেন মম করছে। চরের হাট হলেও মৌসুমি নানান জাতের ফল উঠেছে হাটে। কেউ নিয়ে এসেছে বাড়ির গাছের আম কাঁঠাল, কেউ নিয়ে এসেছে কলা, আবার কেউ নিয়ে এসেছে নরসিংদীর সেই বিখ্যাত নটকন ফল। এসব ফলের সুবাসে ভরে উঠেছে পুরো হাট। এদিকে খোলা আকাশকে ছাউনি করে জ্বলন্ত ভাটির আগুন আর হাতুড়ির প্রতিটি আঘাত সাক্ষ্য দেয় এক শ্রমজীবী মানুষের অবিচল সংগ্রামের। লোহাকে পিটিয়ে শুধু হাতিয়ার তৈরি করেন না, তৈরি করে অনেক মানুষের স্বপ্ন। এই চরপল্লী হাটের এক কোণে বসে আছে কাপড়ের দোকান। যমুনার মৃদু বাতাসে দোলছে আর্জেন্টিনা ব্রাজিলের যাত্রী। এ যেন চরের মানুষের আবেগ ও ভালোবাসার পতাকা। আর্জেন্টিনা আর ব্রাজিলকে শুভকামনা জানিয়ে আসুন জেনে নেই কেমন দামে বিক্রি হচ্ছে চরের হাটের পণ্যগুলো। বন্ধুরা, আসলে এই গ্রামের বা চরের হাটগুলিতে এখনও খোলা মাঠে বা খোলাভাবে তেল বিক্রি হয়। এখানে এক বৃদ্ধ চাচা এসেছে তেল ক্রয় করার জন্য। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন? কিনতে আসছেন? তেল নেবেন? কত তেল নেবেন? মাশাআল্লাহ। চাচা বাড়ি কি এই জায়গায় নাকি? আচ্ছা চাচা, হাটটা যে দেখতে পাচ্ছি, হাটটা কি আগে থেকে এখানেই নাকি আর মানে যমুনার মাঝখানে ছিল? আধা মাস দূরে ছিল মানে হাট, আবার এখানে নতুন শুরু হয়েছে আর কি। এখন শুরু হয়েছে কত বছর হলো? আসসালামু আলাইকুম। কাজ করি এর কথা বলি। হ্যাঁ, কেমন আছেন? কেমন বেচা কিনে হয় ভাই? আল্লাহ পাক দেয় কিছু আর এইজন্য আইছি। কি কি তেল আনছেন? সরষের তেল, সয়াবিন তেল। প্রিয় বন্ধুরা, চরের হাটগুলোতে প্রচুর পরিমাণের দই, মিষ্টি, রসমালাই বিক্রি হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? তো আসলে এই আমি অনেকবার শুনেছি যে চরের হাটগুলোতে খুব ভালো মানের দুধ দিয়ে মিষ্টি তৈরি করা হয়। তো আসলে আমি এসে দেখতেও পাচ্ছি আপনার দোকানে যে মিষ্টিগুলো রয়েছে, দইগুলো রয়েছে, সেগুলো কালারফুলি খুবই সুন্দর সুন্দর মিষ্টি। যে আপনার দোকানের যে মিষ্টিগুলো এত সুন্দর কালার কেন ভাই? আমরা ভালো মানের বানাই দেয়, সুন্দর করে বানাই। মানে এটা কি আপনার নিজেরাই দুধ সংগ্রহ করে জাল দেই? বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি এক ভাই আসলে মাটির পাত্রে করে মিষ্টি নিয়ে গেল। তা আসলে এটা বহুত আগেই চলতো, এখনও যুগ যুগ ধরে চলে আসছে। তো আসলে এখনও চরে হাট বলতে মাটির পাতিলে মিষ্টি বেচা কিনে হয়। তো ভাই, কেমন লাগে এখানকার দই মিষ্টিগুলা? এখানকার দই মিষ্টি ভালো, আমার মিষ্টি ভালো। আমরা আরও একজন ভাইয়ের সাথে কথা বলবো। আমার আসলে মনে পড়ে ছোটোকালের কথা, যখন ভাইয়ের সাথে হাটে আসতাম বা বাবার সাথে হাটে আসতাম। হাটে এসে আমরা এই মোয়াগুলো খেয়ে নিতাম। এটা মুড়ির মোয়া, তাই না ভাই? এটা কেমন দামে বিক্রি করতেছেন? 150 টাকা কেজি। মানে এটা কি কেমন করে নিয়ে ছোটো বাচ্চারা খায় না বড় মানুষ নিয়ে যায়? বাড়িতে খাওয়ার জন্য 150 টাকা কেজি। নিজে বানান নাকি? কি কি দিচ্ছেন ভাই এটার মধ্যে? মধু দিচ্ছেন? আপনার দোকান থেকে অনেক ধরনের জিনিস আমি দেখতে পাচ্ছি। এগুলা বেচেন ভালোই হয় না ভাই? প্রতি হাটে আসেন?
বন্ধুরা আসলে হাটের যে খাবার দোকানগুলিতে এখানে ছোট বাচ্চারা ভিড় বেশি করে থাকে। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। কেমন আছো বাবু? ভালো আছো? তোমার নাম কি? কি নিতে আসছো? মজা নিতে আসছো? আর কোনো সদাই করছো? শুধু মজা নিতে আসছো? শুধু মজা নিতে আসছো? কোথায় পড়ো তুমি? স্কুলে পড়তে পারছি। একবারে খোলা মাঠে বসে বিক্রি করছে পেঁয়াজু, নিজেই ভাজতেছে পেঁয়াজগুলো। তো ভাই কেমন দামে বিক্রি করতেছেন পেঁয়াজগুলো? 250 টাকা। 250 টাকা, তার মানে আপনার 200 টাকা কেজি। কেমন বেচা কিনে হয়? ভালোই। ভালো বেচা কিনে হয়। আজকে হাটে কয় কেজি বেচছেন? এই তো 10-15 কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি দিকটায় ভাই এটার ভাজি করতেছেন, পেঁয়াজগুলো ভাজতেছে একবারে গরম তেলে আগুনে লাকড়ি দিয়ে জাল করে বেচতেছে এগুলো। তো আসলে এগুলা দেখলে যে গ্রান আসতেছে, গ্রানে হাটের পুরো পরিবেশ যেন চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজুর গ্রানে। আপনি আসলেও আপনার মন চাবে এখান থেকে খেতে। তো বন্ধুরা এই হাটের মধ্যে মজার বিষয় হলো এখানে দেখেন লাল লাল টসটসে রসে ভরা জিলাপিগুলো ভাজতেছে চাচা। তো চাষ করছে ভাইরা। আসলে প্রচণ্ড গরম আসলে কথা বলা যায় না আমাদের সাথে, তো মন খারাপ করতে চায় অনেকেই অনেক সময়। তো তবুও আমাদের আসলে দেখানোর জন্য ভাই দেখেন একটু ছাতা লাগিয়ে প্রচণ্ড রোদের মাঝে ছাতা লাগিয়ে কি নেবেন? আলু নিব। তো আলু কত টাকা কেজি নিতেছেন? আলু কত করে? 20 টাকা। 20 টাকা। আপনার চলেই না? জি আমার বাড়ি। আচ্ছা আপনারা কি আলু আবাদ করেন না? আলু ভাঙ্গা গেছে কা? নদী সর্বশান্ত। মানে যেটা মূল জমি ছিল ভেঙে গেছে না? নদীতে জমি নাই। পুরো আমরা অসহায়। তারপরে আল্লাহ তাআলা চালাই যাচ্ছে, আল্লাহ কাছে বড় শুকরিয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি আপনার কি লাগে? মাশাআল্লাহ, বাবার সাথে ছেলে হাটে এসেছে। আব্বু কেমন আছো তুমি? ভালো আছো। তোমার নাম জানো কি আব্বু? জাহিদ। তুমি কোথায় পড়ো? পড়ো না, পড়বা? হ্যাঁ, স্কুল যাবা। হ্যাঁ। তো আব্বু কি জন্য হাটে আসছিল আজকে কিনতে? হ্যাঁ এমনি আসছিলা? আব্বু কি মজা কিনে দিয়েছো? তুমি তো হাতে দিয়ে আঙ্গাসটা উঁচা করে দেখি কি মাছ আনছো তুমি? মাশাআল্লাহ, আব্বু অনেক বড় মাছ কিনেছে। তোমার আব্বু কি মজা কিনে দিয়েছো তোমাকে? তো মজা কিনে দিবে এখন না? মজা কিনে দিবে এখন। প্রিয় বন্ধুরা আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, ওনার দোকানে প্রচণ্ড মাল রয়েছে। একদিকে যেমন রয়েছে আপনার লেবু, বারুই পটল, কাঁকরোল, করলা, মূলা, তাছাড়া বেগুন, কচু, আলু, অনেক ধরনের পণ্য রয়েছে। তো আমার মনে হচ্ছে হাটের মধ্যে সবচেয়ে বড় দোকান এই ভাই আমার সবচেয়ে বড় হবে, লম্বা চূড়ায় সবচেয়ে বড় হবে। আসসালামু আলাইকুম ভাই। প্রচন্ড গরম, তার মাঝেও আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে যাচ্ছি। কেমন আছেন ভাই? ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই। তো আসলে হাটের মধ্যে দেখতে পাচ্ছি আপনার দোকানটি আসলে অনেক গরম দেখে আমি আর মন চাচ্ছিল আপনার সাথে একটু কথা বলবো। তো কেমন বেচা কেনা হচ্ছে ভাই? আল্লাহ বলে ভালো হয়। ভালো বেচা কেনা হয়। তো আসলে আপনাদের এই যে সবজিগুলো দেখতে পাচ্ছি প্রায় সবজিগুলো মনে হচ্ছে চর থেকে নেওয়া, অর্গানিক একবারে বিষমুক্ত। তো কেমন দামে বিক্রি করছে ভাই এগুলা? সস্তায় করলে 40 টাকা কেজি, কাঁকড়ল 40, মূলা 30 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, বাগুন 60 টাকা কেজি, মুই 50 টাকা কেজি। বন্ধুরা দেখতে পাচ্ছি চরে হাট বলতে চরপেটে হাটে এখনো দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে লটকন। তো লটকনগুলোর জন্য দেখেন ক্রেতাগুলো ছোট ছোট সব ক্রেতাই এখানে আমি ছোট দেখতে পাচ্ছি, যেহেতু একবারে চরের কাছে যমুনার কাছে এই হাটে, এখানে ছোট বাচ্চারা হাটে আসবে এটি স্বাভাবিক। তো কেন আসছো আব্বু লটকন কিনতে? দাঁড়া লটকন খাচ্ছ? কেমন লাগে? ভালো লাগে? তুমি কেন আসছো লটকন কিনতে আসছো? হ্যাঁ সবাই লটকন কিনতে আসছে না? তো প্রিয় বন্ধুরা হাটের মধ্যে এক চাচা এসেছে চর থেকে কিছু কলা নিয়ে। আমরা শুধু চাচার মধ্যে আসলে কলাগুলো আমার একটা চিনা নেই, অচেনা কলা এগুলো আসলে আমি চিনতে পারছি না কি কলা। তো আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? বাবা প্রচন্ড গরমে ঘেমে গেছেন আপনি, একটা ছাতা নিয়ে আসেন। ছাতা নিয়ে আসা উচিত ছিল, যেহেতু আনছেন ছাতা কাজ না না, প্রচুর ভাবটা গরম আছে যেহেতু। কি কলা আনছেন এগুলা? হ্যাঁ জাপ কাটালি কি নিজের কাছে নাকি আপনার? ও কেমন দাম বিক্রি হচ্ছে? হাতে না একটা কলা দেখি, একটা কলা হাতে না দেখি, কি কলা দেখি কোনটা জাপ কাটালি বলা কোনটা? এটা কি বেশি হয়? বেশি হয় না? কতটা হালি বিক্রি করতেছেন? মিষ্টি কেমন এগুলা? মিষ্টি এটা কি যে আপনার মালভোগ কলা যা আছে তার মতোই নাকি? আমার সবজি কলা খাই, সবজি কলা থেকে মিষ্টি এটা বাগান আছে আপনার না?
বন্ধুরা দেখতে পাচ্ছি আরেক কথা কুমড়ো কলা পুঁই শাক আচ্ছা পুঁই শাকের তারিখ কত বসতেছেন আটি কুমড়গুলা 25 টাকা 20 টাকা কি নিজের খেতেন নাকি আপনার কেনা কলাগুলা কুমড়ো শাক তো বন্ধুরা দেখছেন এক ভাই আসলে অরিজিনাল একবারে অর্গানিক খেতে বিষমুক্ত কুমড়ো শাক নিয়ে এসে বিষমুক্ত এই কারণে বললাম আমি দেখেন পাতাগুলো সিদ্ধি সিদ্ধি হয়েছে তার মানে কি এখানে বিষ প্রয়োগ করা হয় বিষ প্রয়োগ করলে হয়তো বা এখানে সিদ্ধি হতো না তাই তো ভাই আর কিনে আসছেন ভাই ঢেঁড়স কেমন দাম বিক্রি করছেন এগুলা 20 টাকা কেজি ঢেঁড়স 20 টাকা কেজি আর যে পুঁতিগুলা কুমড়ো শাক 5 টাকা 5 টাকা আটি মাশাআল্লাহ সুন্দর কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হুগলাই চরেই হুগলাই ইউনিয়ন খুব সুন্দর ঠিক আছে ভাই ভালো থাকবেন তো বন্ধুরা হাত থেকে কেউ নিয়ে এসেছে ছাতা কেউ খালি মাথায় বসে আছে কেউ আবার মাথায় গামছা বেঁধে বসে আছে আমরা শুনবো চাচার মুখ থেকে আসলে গামছা কেন বেঁধেছে আজকে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন প্রচন্ড গরম রোদ প্রচুর খালি মাঠে বসে আছেন গামছা মাথায় দিয়ে হ্যাঁ কি নিয়ে আসছেন কাকা আজকে কুমড়া জাল নিয়ে আসছেন এগুলা কেমন দাম বিক্রি করছেন 15 টাকা 20 টাকা বিক্রি করছেন এটা আপনি খেতেন নাকি আপনার খেতে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কুমড়া নিয়ে আসছেন আপনি 15-20 টাকা বিক্রি করছেন কেজি না পিস কি পিস বিক্রি 15-20 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর অর্গানিক বিষমুক্ত একবার আসলে চরের থেকে যে উৎপন্ন করা সবজিগুলো হয়ে থাকে আমি বলে থাকি সবসময় এগুলো অর্গানিক হয়ে থাকে এখানে মানুষগুলো যেমন সহজ সরল তাদের জিনিসপত্রগুলো এবং সহজভাবে তারা তৈরি করে থাকে বা উৎপাদন করে থাকে তো চাচা কেমন বেচা কিনা হয় হাটে হাটটা কোথায় ছিল আগে হাট আগে কোথায় ছিল মানে যমুনা মাছ বরাবর ছিল ভেঙে গেছে তারপরে এখানে বসেছেন না এখানে বসেছেন কত সালে হ্যাঁ 3 বছর আগে বসাইছেন তো বন্ধুরা শুনলেন চাচার মুখ থেকে আসলে হাটটি এক সময় যমুনার মাছ বরাবর ছিল কিন্তু আসলে কালের পরিক্রমায় যমুনার ভাঙনে সেটি বিলীন হয়ে গেছে তারপর তারা এখানে একটি জায়গাটা ক্রয় করছেন আপনার নাকি এমনি দিচ্ছে এটা খেতালে দিচ্ছে এটা ঠিক আছে কাকা ঠিক আছে তো বন্ধু দেখতে পাচ্ছেন ছোট দুজন লোক নিয়ে আসছে ছোট দুটো বাচ্চা তাদের সবজি বিক্রি করতে নিয়ে আসছে তোমরা কিনে আসছো সবজি তোমরা 2 ভাই নাকি তোমরা 2 ভাই তোমরা কোথায় লেখাপড়া করো না ও তোমরা কি আর্জেন্টিনা সাপোর্টার নাকি ও আচ্ছা আর্জেন্টিনা কয় গোল করছে 3 গোল করছে তোমার নাম কি বাবু রাব্বি তোমার নাম কি নিয়ে আসছো কুমড় নিয়ে আসছো আর একজন কলা নিয়ে আসছো হ্যাঁ কলাগুলো কত টাকা হালি চাচ্ছ হ্যাঁ 20 টাকা হালি মিষ্টি কেমন অনেক মিষ্টি মিঠা মিঠা অনেক তুমি কিনে আসছো কুমড় হ্যাঁ এটা কত চাচ্ছ 30 টাকা আচ্ছা এটা তো খুব সুন্দর তো কটা নিয়ে আসছিলা 3টা কত করে বিক্রি করছো আমি হাটের মধ্যে দেখতে পাচ্ছি কলার যে কেঞ্জল রয়েছে কি বলে কাকা কাঞ্জল কলার কাঞ্জল উনি নিয়ে এসেছে এটা কি খামার জন্য কাকা খামার জন্য এটা কেমন দামে বিক্রি করছেন 5 টাকা পিস এটা কি আপনার নিজের কলা গাছে মানে কলা নিয়ে এসেছেন পাশাপাশি গাছও নিয়ে আসছেন কটা বিক্রি করছেন আজকে 5-6 করা হয়েছে প্রতি হাটে নিয়ে আসেন বিক্রি হয়তো না ওটা কিভাবে খেতে হয় এটা মুচুরি করে ভাজি খাওয়া যায় তরকারি খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় শুনলাম সুন্দর একটি কথা মাছের ডাল দিয়ে খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় ও মাছ নিজের আবাদ করেন তো চরের মধ্যে তা দেখান না ঠিক আছে প্রিয় বন্ধুরা আসলে চর এমন একটি এলাকা এখানে যেহেতু পানি উঠে আর কাঁঠাল গাছের সাথে পানি কিছু সদৃশ হয়েছে পানি স্পর্শ পেলে কাঁঠালগুলো গাছগুলো মরে গিয়ে থাকে তো তাই চরে কাঁঠাল একটু কম হয়ে থাকে চরে কাঁঠাল গাছ কম হয়ে থাকে তো আমি শুনবো চাচার মুখ থেকে কেমন দাম বিক্রি হচ্ছে আসলে কাঁঠালের শুকরানে হাট একবারে মোমো করছে কম কেমন আছেন ভালো আছেন আসলেই অনেক খারাপ লাগছে যেহেতু আপনি রুফিদের মধ্যে বসে আছেন আপনাকে বিরক্ত করলাম কিছু মনে করেন না তো আসলে যে চরের মধ্যে আসলে কাঁঠাল কম হয় এগুলিকে আপনি নিজের কাছে নাকি তো আসলে আমি আমরা যারা জানি আর কি সে আমরা যেহেতু বীর এলাকার লোক বীর এলাকায় কাঁঠাল গাছে কিন্তু পানি স্পর্শ পেলে গাছগুলো মরে যায় তো আপনি তো চলে তখন পানি ওঠে এখানে গাছগুলো মারা যায় না না তো কাঁঠাল কয়টা গাছ আপনার কয়টা গাছ আছে
4-5 টাকা 4-5 টাকা মাশাআল্লাহ। আজকে তো কাটা দুটো কাঁঠাল নিয়ে আসছেন, তো কেমন দাম যাচ্ছেন এগুলা? এলাকা 30 টাকা 30 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাচা কবুতর বাচ্চা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কবুতর বাচ্চা নিয়ে আসছেন নাকি? কটা নিয়ে আসছিলেন? একটা নিয়ে আসছেন। কত যাচ্ছেন? 150 টাকা। কত বলতেছে? এটা আপনি নিজেই পালন করেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা নিয়ে আসছেন, আর কিছু নিয়ে আসেন নাই? এর বিক্রি করে সদাই করবেন নাকি? ঠিক আছে ঠিক আছে। প্রিয় বন্ধুরা, হাটের অনেক ধরনের মাছ রয়েছে, কিন্তু আজকে হাটে আমি একটি দোকান দেখতে পাচ্ছি, যে দোকানটিতে সম্পূর্ণ মাছের যমুনার মাছ, যমুনার যেটা মাছ বিখ্যাত মাছ রয়েছে, যেটা মাছ সেই মাছগুলো বিক্রি করছে এই হাটে। বন্ধুরা শুনবো মাছগুলো তাদের ধরেছে, মাছগুলো যেহেতু এখনো জ্যান্ত মাছ, জ্যান্ত তাজা রয়েছে মাছগুলো, তো শুনুন ভাইয়ের কাছ থেকে যে কেমন দাম বিক্রি করছে এগুলো। তো বন্ধু দেখতে পাচ্ছেন একটা মাছগুলা, দেখেন এগুলো এখনো জ্যান্ত রয়েছে। তো ভাই কেমন দাম বিক্রি করছেন ভাই এগুলা? কোথায় নেবেন না ওনার যে মাছগুলো রয়েছে এগুলো বিক্রি হচ্ছে 700 টাকা কেজি বিক্রি হচ্ছে এই মাছগুলো। আর যে এখানে বাম বা 1000 টাকা কেজি। তো আসলে যমুনা মাছগুলো সুস্বাদু হয়ে থাকে, তাই বেচা কেন একটু। এগুলো হলো যমুনার মাছের কালেকশন। এখানে যে মাছ দেখতে অর্গানিক মাছ, বেলি মাছ রয়েছে, পিয়ালি মাছ রয়েছে, চিংড়ি রয়েছে, ট্যাংরা রয়েছে, কোষা রয়েছে, পাইম রয়েছে। এগুলো হলো যমুনা। কেমন দাম বিক্রি করছেন এগুলা? 1000 টাকা কেজি। কীভাবে ধরছেন এগুলা? কারণ ধরছেন আপনি নিজে ধরছেন? কয়েক ধরছেন আজকে? 10 কেজি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তো আসলে আমি দেখতে পাচ্ছি যে চরের হাটগুলো, যেহেতু চরের হাট এটা, এই হাটে অনেক ক্রেতাই রয়েছে যারা কাপড় কিনতে আসে এই চরের হাটগুলোতে। তো কেমন বেচা কিনে হয় ভাই? খুব ভালো বেচা না হয়। তো কি কি কাপড় রয়েছে আপনার দোকানে? গেঞ্জি আছে, হাফ প্যান্ট আছে, ফুল প্যান্ট আছে, মশারি আছে, গামছা আছে, তলা আছে, বিলাই প্যান্ট আছে, জাঙ্গা আছে। মানে সব ধরনের কাপড় রয়েছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার দোকানে জার্সি দেখতে পাচ্ছি, আর্জেন্টিনা প্লাস ব্রাজিলের। একটি জার্সি, আর্জেন্টিনা জার্সিটা হাতে নিতে একটু দেখতাম, আর্জেন্টিনা জার্সিটা। এটা কেমন দামে বিক্রি করছেন আর্জেন্টিনা জার্সিগুলা? 100 টাকা করে। 100 টাকা করে, খুবই সস্তা। আর ব্রাজিলেরগুলা? ব্রাজিল 100 টাকা। 100 টাকা। কোথা থেকে আনেন এগুলা? পুরোটা। কোর্টে থেকে নিয়ে আসেন? মাশাআল্লাহ। বাড়ি কোথায়? চরে নাকি? সরি। বন্ধুরা, আরও একটি দোকান থেকে আমার ছোটোকালের কথা মনে পড়ে গেল। ছোটোকালে আমরা আসলে এই হাট থেকে বাবার সাথে এসে জুতো কিনতাম, জুতো, পঞ্চ, স্যান্ডেল এগুলো কিনে থাকতাম। তো আসলে সবুজ চাষার কাছ থেকে আসলে হাটে আজকাল কেমন বেচা কিনে এগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাকা, আমরা তো ছোটোকালে আসলে এই হাটে দিয়ে কিনতাম, এখন তো আসলে মার্কেট হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তো কেমন বেচা কিনে আজকাল? আজকাল এখনো বেচা ভালো হয়?